নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পিএম কিষাণ 22 নং কিস্তি, 22তম কিস্তির টাকা দেওয়ার শেষ ধাপ এলো। 2019 সালে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প আজ দেশের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ভরসা। চাষের খরচ, বীজ, সার কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতে কৃষকরা আর্থিকভাবে একটু স্বস্তি পান, সেই লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা। এই স্কিমের মাধ্যমে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। টাকাটি একবারে নয়, 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটি পদ্ধতির মাধ্যমে। সাধারণত কিস্তি দেওয়ার সময়সূচি এমন থাকে: এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি, আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় কিস্তি পাঠানো হয়। 2025 সালে ইতিমধ্যেই 20তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এরপর 21তম কিস্তির অর্থ 19 নভেম্বর উপভোক্তাদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন: 22তম কিস্তির 2,000 টাকা কবে আসবে? সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসের মাঝামাঝি, সম্ভাব্য 13ই মার্চের মধ্যে 22তম কিস্তি টাকা ছাড়তে পারে কেন্দ্র সরকার। আগের বছরগুলোর সময়সূচি দেখলে বোঝা যায় বেশ কয়েকটি কিস্তি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই দেওয়া হয়েছিল, যেমন 13তম কিস্তি 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি প্রদান করা হয়েছিল। এদিকে অনেক কৃষক তাদের স্ট্যাটাস চেক করে দেখেছেন। আগে যেখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা ছিল, এখন সেখানে পেমেন্ট প্রসেস দেখা যাচ্ছে। আবার এফটিও প্রসেসের ঘরেও অনেকের ক্ষেত্রে ইয়েস দেখাচ্ছে। এই ধাপটি সাধারণত টাকা ছাড়ার একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ খুব শীঘ্রই অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। খুব শীঘ্রই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সরকারি অনুষ্ঠানে রিমোট টিপে একসাথে এই কিস্তির অর্থ ছাড়বেন আগের মতোই। যেসব কৃষকের আগের কিস্তির টাকা কোনো কারণে আটকে ছিল, তাদের অনেকের ক্ষেত্রেও এখন পেমেন্ট প্রসেস দেখাচ্ছে, ফলে তারা একসাথে বকেয়া কিস্তি টাকাও পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা আগের কিস্তিগুলির মধ্যে কোনো কিস্তি টাকা যদি না পেয়ে থাকেন, যদি সেই কিস্তির পাশে এখন দেখায় পেমেন্ট প্রসেস, তাহলে কিন্তু সেই কৃষক আগের কিস্তি টাকাও কিন্তু পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে ল্যান্ড সিডিংয়ের ঘরে ইয়েস লেখা আছে কি না, এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস লেখা আছে কি না, এবং কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস লেখা আছে কি না। এই 3টি অপশান দেখে নেবেন। প্রত্যেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না সেটা কিন্তু চেক করে দেখে নেবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। আগের 21 নম্বর কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না, এই কারণে কিন্তু টাকা পায়নি। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট।
পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।